ঠান্ডা করলে না বাপ, এখন যদি মৃত্যু হয়ে যায় আপনাকে রাত্রে হোক সকাল বেলায় বলবে না যে 2-4 দিন রেখে দাও, কি ঠান্ডাতে দিন আছে আমার বাপ সাটিয়ে পাঠিয়ে যাবে, এখানে 4 দিন রেখে দাও, রাখবে নি বাপ শোনা। সবাই বলে তাড়াতাড়ি করো, মরতে মরতে দম যেতে যেতে ইন্তেকাল হতে হতে রুহু যেতে যেতে খাঁচা থেকে পাখি বেরোতে বেরোতে, এই খাঁচার ভিতর একটা পাখি আছে সোনা, এই পাখিটা গেলে আপনার আমার কোনো দাম নাই। সবাই বলবে মৌলানা বলে কেউ ডাকবে না, এই মুফতি সাহেব বলে কেউ ডাকবে না, কি যাচ্ছে যে মরা যাচ্ছে, কি যাচ্ছে লাশ যাচ্ছে, কি যাচ্ছে মাইয়াত যাচ্ছে, জোরে বলুন না। তাহলে আপনার আমার কি ব্যাপার, কিছু বুঝতে পারছেন না? একটু শুনুন, আজকে ইনশাআল্লাহ আমার 2-3 মিনিট আমি আল্লাহর প্রশংসাটা করলেন না বলে আপনার, তারপর আমি আগে বাড়বো ইনশাআল্লাহ। কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মিঠা নদীর পানে খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার। কি সুন্দর ফুল, ধ্যান দিয়ে শোনো, কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, বুঝতে পারছেন বাংলাটা ইশারাতে? কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মিঠা নদীর পানে খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কতই তুমি দিলে রতন ভাই বিরাদর পুত্র সজন, খুদা পেলে অন্ন জোগাও আর খুদা পেলে অন্ন জোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মিঠা নদীর পানে খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। শুনুন, শ্রেষ্ঠ নবী দিলেন মারে তরিয়ে নিতে রাজা হাসরে। আমাদের নসিব ভালো যে আখরি নবীকে পেয়েছি, জোরে বলুন তো। বাংলা স্যার কি বলছে? শ্রেষ্ঠ নবী দিলেন মারে তরিয়ে নিতে রাজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, আর পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মিঠা নদীর পানে খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সব আল্লাহর মেহরবানি। আল্লাহ দুটি চোখ দিয়েছে, আল্লাহ দুটি হাত দিয়েছে, আল্লাহ দুটি কান দিয়েছে, আল্লাহ বলার শক্তি দিয়েছে, আল্লাহ অনেক বড় নিয়ামত দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, একটু কর্ণ আমার দিকে রাখুন, কানটা রাখুন, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক আমিনার লাল আব্দুল্লাহর প্যারা উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খাজায়ে খাজগা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতিকে বললেন, যাও 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 যাও, হিন্দুস্তান চলে যাও, রাজস্থান চলে যাও, আজমির শরীফ চলে যাও, ওইখানে যাবে আমার কলমা প্রচার করতে হবে। মঈনুদ্দিন চিশতি বললেন, আকা যাব কেমন করে, কোন দিকে যাব, কোন রাস্তা আছে? আমার নবী বলেন, যাও যাও, তোমাকে ভারতের ম্যাপ দিয়ে দিলাম, কোন রাস্তায় যেতে হবে, কোন দিকে যেতে হবে, কোন রাস্তায় যেতে হবে। সুবহানাল্লাহ। ও বাবাজিরা,
একটু কান্দে শুনুন সুবহানাল্লাহ। বাচপানার আলাম আছে আমার খাজা বাবার। গরিব নামাজ, ঈদের নামাজ পড়তে যাবেন সুবহানাল্লাহ, ঈদের নামাজ পড়তে যাবেন। দেখছেন আল্লাহ আল্লাহ, রাস্তা ধরে চলে যাচ্ছেন, দুই চোখের অন্ধ একটি ছেলে, চুলগুলো এদিক ওদিক হয়ে আছে, ফাটা লেবাস পরে আছে, ফাটা কাপড় পরে আছে। সেই ঈদের দিনে কেউ ফাটা কাপড় পরে না, ঈদের দিনে খুশি করে কে সামাই খায়, কেউ লাচ্ছা খায়, কে সুরমা লাগায়, কে আদর মাখে, কিন্তু ওই ছেলেটা কাঁদাকাটি করে রাস্তার কিনারায়। আমার মঈনুদ্দিন চিশতি হাসানি সঞ্জারি সুবহানাল্লাহ চলে যাচ্ছে রাস্তা ধরে, দাঁড়িয়ে গেলেন, দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ভাই তুমি এইখানে দেখে কাঁদছো কেন? আজকে তো খুশির দিন আছে, আজকে তো নতুন কাপড় পরার দিন আছে, আজকে ঈদগাহতে যেতে হবে। বলে কে যাবে কি হবে আমি আপনাকে জানি না, আমার দুইটি চোখ নাই, যার মা নাই বাপ নাই তার কেমন খুশি হবে? আমার বাবা নাই, আমার মা নাই, আমার কেউ নাই, আমার ভাই নাই, আমি এতিম ছেলে, আমাকে কে নিয়ে যাবে? তখন মঈনুদ্দিন চিশতির চোখের পানি থামে না, মনে মনে ভাবলেন এ আল্লাহ আজকে ঈদের নামাজ কারো কবুল হবে না। হযরতে মঈনুদ্দিন চিশতি বললেন ভাই আমি তোমার যদি ভাই হয়ে যায় তুমি খুশি হবে কিনা? আমার মা যদি তোমার মা হয় তুমি খুশি হবে কিনা? আমার বাপ যদি তোমার আব্বা হয় তুমি খুশি হবে কিনা? বলো বলো, চলো আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাই। আমার মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি ঈদগাহার গেলেন না, ঘুরে ওনার হাত ধরে বাড়ি নিয়ে গেলেন। একটু ধ্যান দেন শুনুন আল্লাহ, আমার মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি কি বলতে চাচ্ছেন? হাত ধরে আমি বাড়ি গেলাম, বাড়ি যখনই ঢুকলাম আমার মা সুবহানাল্লাহ উনি মুসাল্লায় বসে তাসবিহ করছেন। বললেন মঈনুদ্দিন ঈদের নামাজ কি হয়ে গেল? তুমি বাড়ি কেন ফেরত এলে রে বাপ? মঈনুদ্দিন চিশতির চোখের পানি আর থামে না। আম্মা এই দুই চোখের অন্ধ একটা ছেলে, এর বাপ নাই, এর মা নাই, এর কেউ নাই, এতিম ছেলে। আমি ওর ওয়াদা করেছি গে মা, আমিও তোমার ভাই হব। ওকে বলেছি আমার মা তোমার মা হবে, আমার আব্বা তোমার আব্বা হবে। এই বলে আমি বাড়ি এনেছি গো মা। আমাকে যেইভাবে গোসল দিয়েছেন একেও সেইভাবে গোসল দিয়ে দেন, যেইভাবে আমাকে আদর করে আমাকে স্নান করিয়েছেন ওইভাবে আদর করে ইনাকে স্নান করিয়ে দেন। আম্মা যেন একটু ট্রাবল না হয়, যেভাবে আমাকে আদর করেছেন ওইভাবে ইনাকে আদর করে গোসল করিয়ে দেন। ওনার মা সুন্দরভাবে গোসল করিয়ে দিচ্ছেন। বলে মা গো গোসল করিয়ে দিলেন, ভালো কাপড় আমার বের করে দেন আম্মা, যেই কাপড় আমি পরে ঈদগাহ যাচ্ছি ওই কাপড় আমাকে বের করে দেন, ওনাকে পরিয়ে দেন। যেইভাবে আমার টুপি লাগিয়েছেন পাগড়ি ওইভাবে পাগড়ি পরিয়ে দেন। আম্মা জানছেন আমাকে সাজিয়েছেন ওইভাবে ওনাকে সাজিয়ে দেন। যেইভাবে মাথাতে চিরুনি করেছেন এইভাবে ওনাকে চিরুনি করে দেন। যেইভাবে আমাকে সুরমা লাগিয়েছেন ওনাকে সুরমা লাগিয়ে দেন। আম্মা এই যদি খুশি হয়ে যায় আমার নবী খুশি হয়ে যাবে। একটু শুনুন বাপ, এখন আমি শুরু করেছি, আজকে মজার কথা শোনাবো। সত্যি আমার ভাইজিরা যে আপনারা বসে আছেন ঠান্ডাতে, আমি বড় ভাগ্যবান মনে করি আপনাকে আমাকে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি মঈনুদ্দিন চিশতি বললেন মা সুন্দর পারে গোসল করিয়ে দাও। ওনার মা গোসল করিয়ে দিয়েছেন, অন্য কাপড়ে মুছে দিচ্ছেন, মুছার পরে ভালো কাপড় পরিয়ে দিচ্ছেন। ঈদগাহতে যাবে পরে যাবে, মাথায় চিরুনিও করে দিলেন, চোখে সুরমাও লাগিয়ে দিলেন, আতরও লাগিয়ে দিলেন। যেইভাবে মঈনুদ্দিন ঈদগাহতে যাবে ওইভাবে উনাকে দিয়ে হাতটা ধরিয়ে দিলেন। হাত ধরে যাচ্ছেন, এইবারে গ্রামের লোকেরা পাড়া পড়শিরা তাকিয়ে আছে কখন আসবে মঈনুদ্দিন হাসান, এখনো আসে না কেন, এত দেরি কেন হয়ে যাচ্ছে। উনি যখন যাচ্ছেন ওই লোকরা দেখছে আরে কি ব্যাপার, এই ছেলেটা অন্ধ, রাস্তায় কিনারায় ছিল, আমরা গুরুত্ব দেয়নি, আমরা দেখে জিজ্ঞাসা করিনি, এর দিকে নজরও করিনি। আজ মঈনুদ্দিন চিশতি নিজের
হাত ধরে সাজিয়ে আমাদের কাছে নিয়ে আসে, ঈদগাহতে নিয়ে আসে। ওরা মনে মনে ভাবে আল্লাহ আমাদের যদি মা মরে যেত, আমার বাপ যদি মরে যেত, আমার ভাই যদি না থাকতো, আমার যদি এতিম থাকতাম, আজকে হাসাইনি আমার হাত ধরে ঈদগাহতে নিয়ে আসতো, হাত ধরে নিয়ে আসতো। ওরা মনে মনে ভাবে আমার মা কেন মরে যায়নি, আমার আব্বা কেন চলে যায়নি, আমার ভাই যদি না থাকতো, আমি যদি এতিম থাকতাম, দুই চোখের অন্ধ থাকতাম। আজ হাসাইনি সৈয়দ নিজের হাত ধরে নিয়ে আসে। ঈদগাহতে যখন গেলেন প্রথম কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, প্রথম কাতারে দাঁড় করিয়ে দিয়ে ওনার তকরির শুরু হয়ে গেল, ওনার লেকচার শুরু হয়ে গেল, নামাজ হয়ে গেল, খুতবাও হয়ে গেল। এইবারে মঈনুদ্দিন চিশতি বলে ওই ছেলে দুই চোখের অন্ধকে বলে, ও ভাই তুমি খুশি আছো বলো? বলে আমি খুব খুশি আছি, আপনি আমার ভাই হয়ে গেলেন, আপনার মা আমার মা হয়ে গেল, আপনার আব্বা আমাকে আব্বা, আপনার আব্বা আমার আব্বা হয়ে গেল, কিন্তু আমি খুশি এখনো হয়নি। যখনই বললেন খুশি হয়নি, মঈনুদ্দিন চিশতির চোখের পানি আর থামে না। এত করার পরেও কেন তুমি খুশি হলে না? বলে হুজুর গো, আপনি আমাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসলেন, আপনার মা আমার মা হয়ে গেল, আপনার আব্বা আমার আব্বা হয়ে গেল, আপনি আমার ভাই হয়ে গেলেন, কিন্তু আমি দুই চোখে আপনাকে দেখতে পাই না। যেটি দুইটি চোখ নাই, যদি আপনি আমাকে দেখতেন, আমি আপনাকে দেখতাম, আমার মনের আশা পূর্ণ হতো। আপনার মুখমণ্ডলটা কেমন, আপনার চেহারাটা কেমন, আপনার গঠনটা কেমন, আপনার স্মৃতিটা কেমন, একটু আমি দেখতাম। শব্দ শুনতে পাচ্ছি কিন্তু চোখে দেখতে পাই না। যখনই কাঁদতে শুরু করেছে, আমার মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি খাজা গরিব নওয়াজ বলেন, দাঁড়াও দাঁড়াও, হাত তুলে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি মঈনুদ্দিন চিশতি বলছি, আমি আল্লাহর দরি, আল্লাহ আমি দাদা করি, আল্লাহ এর মনের আশাটা পূর্ণ করতে হবে, আমি কিছু চাই না, এর দুইটি চোখ দিয়ে দাও আল্লাহ, দুটি নাইনা দিয়ে দাও আল্লাহ, যেন মঈনুদ্দিনকে দেখতে পারে, আমি আমাকেও দেখতে পারে, ওর মনের আশা যেন পূর্ণ হয়। যদি এই ছেলেটা তোমার বান্দা যদি খুশি হয়, তোমার মেহবুব খুশি হয়ে যাবে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আরাধনা করলেন, করার সঙ্গে সঙ্গে ওই ছেলেটার চোখ চলে আসলো। যখন চোখ এসে গিয়েছে, দুই চোখে দেখতে পেয়েছে, মঈনুদ্দিনকে হাত ধরে বসা নিয়ে বলছে মঈনুদ্দিন চিশতিকে, আজ মনের আশা পূর্ণ হয়ে গেল। আমার ইসলাম এই বাতাতে চাচ্ছে যে কেউ দুঃখতে পড়ে আছে, কেউ কষ্টে পড়ে আছে, তুমি খেয়েছো, তোমার ভাই খেতে পায়নি, সেটা তোমার খাওয়া জায়েজ হবে না, তোমার ভাইয়ের খবর রাখতে হবে। যদি তুমি ভাইয়ের খবর রাখো, আমার আল্লাহ খুশি, আমার নবী খুশি হয়ে যাবে। জোরে বলুন, আমার নবী খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। আসুন মজার কথা শোনায়, আপনাদের সম্মুখে আয়াত পড়েছি, এই বিশ্বাসী বান্দা তোমরা আল্লাহকে ভয় করো, যারা সত্য ব্যক্তি তাদের সঙ্গী হয়ে যাও, যারা আল্লাহ ওয়ালা তাদের সঙ্গী হয়ে যাও। আমার মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরির কত ফুল পাওয়ার একটু আপনাদেরকে দেখিয়ে দিই। উনিও কারো বেটা ছিলেন, আমিও কারো বেটা, আপনিও কারো বেটা, ও কারো বেটা ছিল, ও কারো মায়ের বেটা আছে, আমরাও কারো মায়ের বেটা আছি, কিন্তু বেটা বেটার মধ্যে ভাগ আছে। সুবহানাল্লাহ, ওরও দুটি চোখ আছে, আমারও দুইটি চোখ আছে, আমার চোখের মধ্যে ভাগ আছে। সুবহানাল্লাহ, উনিও মেহনত করেছেন, উনিও সংসার করেছেন, উনিও আঙ্গুরের গাছে পানি দিয়েছেন, অনেক কিছু করেছেন, মেহনত করেছেন, তবু নামাজ ছাড়েনি, শরীয়ত থেকে দূর হয়ে যায়নি। এত বড় ফুল পাওয়ার পেলেন কেমন করে? একটু আপনাদের টাচ লাগিয়ে দিই, আজকে হকিকত তকরি আপনাদের শুনিয়ে দিই। আমার মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আমাদেরকে কি দিয়েছে আর কি আমরা পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমিও নামাজ পড়ি, উনিও নামাজ পড়েছেন, কিন্তু নামাজ পড়ার মধ্যে ভাগ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার মঈনুদ্দিন চিশতি বলতে চাচ্ছেন, হে দুনিয়ার লোক শুনে রাখো, আমি মঈনুদ্দিন চিশতি বলছি, আমার বাপের নাম খাজা গিয়াসউদ্দিন আছে। আল্লাহ আল্লাহ, আমার বড় ছেলে যিনার নাম হচ্ছে খাজা ফখরুদ্দিন, যে আজমির শরীফের পাশে সালওয়ার শরীফে আরাম করছেন। জোরে বলুন
সালওয়ার শরীফে আরাম করছেন খাজা ফখরুদ্দিন। জোরে বলুন, আর একটু জোরে, আর একটু জোরে হাত উঠিয়ে বলুন দেখি। আল্লাহ যেন লাখওয়ানা পড়া পেলাসিস না হয়, আমিন বলুন। ইনশাআল্লাহ আল্লাহর নামে, ওলির নামে হাত উঠলে লাখওয়া পড়বে না, পেলাসিস হবে না, এটা রেকর্ড আছে ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে কিছু দিয়ে যাব, কিছু নিয়ে যাব। একটু আগে বাড়াই, আমার মঈনুদ্দিন চিশতি বলতে চাচ্ছেন, শোনো গো দুনিয়ার লোকেরা, যুগ যুগে যুগ যুগে অত্যাচার আসবে, তোমরা ঘাবড়াইও না। আগে সিরিয়াল উঠিয়ে দেখো, আমার উপরে অনেক অত্যাচার হয়েছে। যখন আমি আজমির শরীফ পৌঁছে গেলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যখন আজমির শরীফ আমার মঈনুদ্দিন পৌঁছে গেলেন, এলান হয়ে গেল একজন ফকির এসে গেছে। আজমির শরীফে একজন ফকির এসেছে, এইখানে বসতে দেয়া যাবে না, এই পানি পান করতে দেয়া হবে না, এই নাপাক হয়ে যাবে, একে এখান থেকে সরিয়ে দিতে হবে। অনেক আপনারা শুনেছেন, আমি ওদিকে বিশ্লেষণ করতে যাচ্ছি না, আমি ছোট দু চারটি কথা শোনাই। হযরতে মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি সুবহানাল্লাহ এক জায়গাতে বসে আছে, এলান হয়ে গেল পিতি চৌহান বলে, একে কি করে তাড়ানো যায়, একে কি করে ব্যবস্থা করা যায়, এবার যুক্তি করতে লাগলো, কমিটি করতে লাগলো, একজনকে ডাকা গেল, এবার কি করে করাবে, বলে আপনার রাজ্যে একজন যোগী জয়পাল আছে। জোরে বলুন, আপনার এখানে যোগী জয়পাল জাদুঘর আছে, পারবে তো ওই পারবে। ওকে ডাকা গেল, বাবা ছোটে ডাকা গেল। ডাকার পরে আমার মঈনুদ্দিন চিশতি ওয়ার করতে লাগছে, কখনো আগুনের দ্বারা, কখনো আপনার পাথরের দ্বারা, কখনো আপনার বেগে ঘরগর্জন দ্বারা, কখনো ধুলো মাটির হাওয়াতে দ্বারা, অনেক কিছু করছে। আমার মঈনুদ্দিন চিশতি বললেন, নিজের মুরিদদেরকে বলেন, বেটা এই ঢেরার ভিতরে তুমি থাকবে, ঢেরার বাহিরে যাবে না, আল্লাহ আমাদের হেফাজত করবে। জোরে বলুন, আল্লাহ আমাদের সাথ আছে। যার যা ভিতরে মহব্বত আল্লাহর থাকবে, যে কিছু হোক না হোক আল্লাহ আমাদের সাথে আছে, কেউ আমাদেরকে বেকাতে পারবে না, এটা চুল হিলাতে পারবে না। আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ হেফাজত করবেই। আল্লাহ আল্লাহ। হযরতে মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি আল্লাহ আল্লাহ বসে আছেন, এইদিকে ওয়ার চলছে। আমার খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি দেখছেন, বড় একটা পাথর সুবহানাল্লাহ এত জোরে গড়িয়ে দিয়েছে, এত জোরে ফেলেছে। আমার মঈনুদ্দিন চিশতি বললেন, ওরে পাথর শোনার দিকে ধ্যান দেন, ওরে পাথর যদি আল্লাহর কাছ থেকে আসো আমার মাথায় চলে এসো, আর যদি কোন আল্লাহর বান্দা ফেলছে ওইখানে দাঁড়িয়ে যাও। খোদার কসম এখনো ওই পাথরটা তারাগার পাহাড়ে এখনো দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরটা দাঁড়িয়ে আছে। মঈনুদ্দিন চিশতি ইশারা করলেন, পাথর তুমি ওইখানে দাঁড়িয়ে যাও, যদি আল্লাহর কাছ থেকে আসো, খাজা বাবার দ্বার মাথায় আসো, মঈনুদ্দিনের মাথায় চলে আসো, খাজা গাসুদ্দিনের বেটার মাথায় চলে আসো, আর যদি কোন আল্লাহর বান্দা ফেলছে ওইখানে দাঁড়িয়ে যাও। ইশারার পাওয়ার দেখুন, বলির পাওয়ার দেখুন, কথার পাওয়ার দেখুন, ইনসানের পাওয়ার দেখুন। আমার নবী মুস্তাফার লাডলা প্যারা হযরতে মঈনুদ্দিন চিশতি বললেন, যদি আল্লাহর কাছ থেকে আসো আমার মাথায় আসো, যদি আল্লাহর বান্দা ফেলছে ওইখানে দাঁড়িয়ে যাও। আমরাও ইশারা করি বাপজি, করি না? আমরাও ইশারা করি। ছেলে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, যদি বলি এগো পানি এনে দাও নুন্নে শর্মা, তো বলে ঢেলে খেয়ে নাও, বলুন না। যদি বলে অসুখ হয়েছে রে, ভাত খেতে পারবো না, রুটি বানিয়ে দে, তো কি উত্তর দেয়? আটা রাখ আছে, ঘোলো রুটি বানাও আর খাও। যে আমাদের কোথায় হেলে শুনে না, মেয়ে শুনে না, আর মঈনুদ্দিনের কোথায় সে একটা পাথর শুনে। জোরে বলুন, তাহলে কি অর্জন করেছে, কি পাওয়ারফুল আছে। এ পাওয়ার কার? ওসমান হারুনির দিয়া। জোরে বলুন, পীর মুর্শিদের দেওয়া আতায় ওসমান হারুনি। একটু আমি টাচ লাগাই। আমার মঈনুদ্দিন চিশতি বললেন, কি ব্যাপার ও খাজা বাক্তের কাকি, কি ব্যাপার? বলে হুজুর, শয়তান উপরে, কুফর উপরে, যোগী উপরে, জাদু উপরে, আপনার লাল খাচ্ছে। আমার মঈনুদ্দিন বললেন, ঘাবড়াইও না, আমার পায়ের খরামটা নিয়ে এসো। 2 কিলো করে 4 কিলো ওজনের পায়ের খরাম। জোরে বলুন, কাঠের খরাম আপনারা জানেন, 2 কিলো করে 4 কিলো ওজনের খরাম। ওই খরামকে বললে, যাও ওই যোগী জয়পালকে ধরে নিয়ে এসো। বুঝতে পারছেন?
2 কিলো করে 4 কিলো ওজনের খরাম, পায়ে লাগা খরাম, যার মধ্যে জান নাই, যার মধ্যে আত্মা নাই। আমার মঈনুদ্দিন বলেন যাও ওকে ধরে নিয়ে এসো। এইবারে গেল বাবা, আমার দিকে তাকান, যখন সনসনিয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে, আল্লাহ আল্লাহ কথা শুনতে শুনতে এইদিকে একদিকে এই কানপাট্টিতে একবার, এই কানপাট্টিতে একবার, এইদিকে মারে একবার, এদিকে মারে, এদিকে মারে, আর উপরে আর যায় না, নিচে নেমে আসে। যতবার মারে জাদু মান্তার শেষ, যতবার মারে আন্তান জান্তার শেষ, যতটা মার খায় সব শেষ হয়ে যায়। মারতে মারতে খাজা বাবার পায়ের কদমে চরণ তলে ফেলে দিয়েছিল। জোরে বলুন খাজা বাবার পায়ের খরামের যদি পাওয়ার, কাঠের পাওয়ার যদি হয়, একটা খরামের যদি এত পাওয়ার হয়, আমার মঈনুদ্দিনের তলোয়ার লাগা যদি খরামের এত পাওয়ার, আমার মঈনুদ্দিনের কত পাওয়ার হবে। আর যদি মঈনুদ্দিন এত পাওয়ার হয়, ওর পীরের কত পাওয়ার হবে। যদি ওর পীরের এত পাওয়ার হয়, তো মাওলা আলীর কত পাওয়ার হবে। যদি মাওলা আলীর অত পাওয়ার হয়, আমার মোস্তফার কত পাওয়ার হবে। জোরে বলুন, একটু জোরে বলুন, জোরে বলুন। এখন শুরু করেছি বেটা, ঘাবড়াবেন না ইনশাআল্লাহ। মা বোনা একটু বসুন। আমার মঈনুদ্দিন চিশতি বললেন এইদিকে এসো, পায়ের কাছে পড়ে গেছে। এইবার বলো কি বলতে চাচ্ছ? যোগী জয়পাল বলছে হুজুর আমি একা নয়, আমি মাস্টার, আমার ছাত্র অনেক আছে। এই জঙ্গলে, এই পাহাড়ে 1 লক্ষ আমার মুরিদ আছে, মানে 1 লক্ষ চেলা আছে। আমি যদি মাস্টার হয়ে পারলুম না, ই কি করে পারবে? জোরে বলুন না, একটু জোরে বলুন না। মাস্টার হয়ে পারলুম না, আমার ছাত্রাগুলা কি করে পারবে? হুজুর আপনি নিজের বানিয়ে নিন। মঈনুদ্দিনকে বলছেন এই তো আমার পোতা এসে গেছে। সুবহানাল্লাহ, এত দেরি করলি রে খাপা। আমার হাজী সাহেবের পোতা, আমার পোতা। এই দেখ সুবহানাল্লাহ, এই ফোন করেছে কখন আসবেন দাদু? ঠিক টাইমে চলে যাবো। ওয়াদার পাক্কা রে জি। ওই মৌলানা নাই যে 20,000 কেউ দিলে অন্য জায়গায় 30,000 চলে যাবে। ওয়াদার পাক্কা। জোরে বলুন জি। অনেকটা বক্তা দেখবেন 20,000 পরে গেলাম। দাঁড়ান হুজুর, আমার চেলাগুলাকে ডাকি, আমার শিষ্যগুলাকে ডাকি, আমার ছাত্রগুলাকে ডাকি। আমি পারিনি রে, তোরাও পারবি না, আগামীতে চল। সবাইকে ডেকে কাঠা করে আমি পড়ি, তোরাও পড়। আমি পড়ি, তোরাও পড়। তখন পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, 1 লক্ষ লোক কলমা পড়লো। ওই জন্য তো বাংলা শায়ের বলেছে কে খাজা তোমার নামটি মোজা জপি দিবস রজনী, মঈনুদ্দিন হাসানী তোমার নামের মালা গেথে, তোমার নামের মালা গেথে কাটবো মোরা জিন্দগানি, মঈনুদ্দিন হাসানে। নবী বংশের ওয়ালি তুমি, জোরে বলুন, নবী বংশের ওয়ালি তুমি, সঞ্জরেতে জন্ম হয়, পৃথ্বীরাজকে হারিয়ে তুমি আজমিরকে করিলে জয়। তোমায় দেখে লক্ষ লোকে, তোমায় দেখে লক্ষ লোকে কলমা পড়ে তখনই, মঈনুদ্দিন হাসানে। সুবহানাল্লাহ, এক বাক্যে কলমা পড়ে নিয়েছে। ও মঈনুদ্দিন চিশতি, ও বাপের বেটা ছিল, আমরাও বাপের বেটা। ও সুবহানাল্লাহ মায়ের বেটা ছিল, আমরাও মায়ের বেটা। ওরও 2টা চোখ ছিল, আমারও 2টি চোখ আছে, কিন্তু চোখের মধ্যে তফাৎ আছে। ওর চোখ কেমন ছিল, আমাদের চোখ কেমন আছে? আমাদের চোখ হলো বরবাদির চোখ, ওনার চোখ ছিল আবাদি চোখ। জোরে বলুন আল্লাহ আল্লাহ। চিশতি সঞ্জারি কথা শোনায়, শুনুন। আমার মঈনুদ্দিন চিশতি দেখছেন একটা মেয়ে ছেলে এতটা দুধ নিয়ে, মোটামুটি 2.5-3 কিলো দুধ হবে, হাতে ঘুটিতে নিয়ে, আর এসে ওই মন্দিরের কাছে এসে, ও আপনার মাবুদের কাছে এসে, মানে ওখানে মূর্তির কাছে এসে বলছে কি তোমাকে দুধ খেতেই হবে, খেতেই হবে।
এমনি করছে, তোমাকে খেতে হবে। এতদিন আমার আব্বা ঢেলে তোমার পায়ে যাচ্ছে, আমার যদি হাতে তুলে না খাও আমি মাথা ভেঙে দেবো, এখানে আমি মরে যাব, কিন্তু আর বাড়ি যাচ্ছি না, তোমাকে খেতেই হবে, হাত বাড়াও আর খাও। বলেন তো পাথর কি হাত বাড়ায়? পাথর কি কথা বলে? না, আমার বাপ এতক্ষণ তোমাকে দিয়ে গেছে, আজকে আমি নিজেই এসেছি, তোমাকে খেতে হবে, এত মাথা ঠুকে ঠুকে রক্ত বের করে দিব, মরে যাব, তবু আমি যাব না, দুধ খেতে হবে। আহা হা হা, এরকম কাঁদা কাট কেমন করে খাবে না? এখন খাওয়াবো, জোরে বলুন। জি, পাথর বলে না কিন্তু বলবে, পাথর শুনে না কিন্তু শুনবে, হাত বাড়াই না। চিস্তি হাতে লাঠি হাতে তসবি, জোরে বলুন। হাতে লাঠি হাতে তসবি আর আল্লাহ 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 আল্লাহ, জোরে বলুন না। মইনুদ্দিন চিশতি চলে যাচ্ছেন, তো মেয়েটা কাঁদছে, খাবি কি না, খাবি কি না, জোরে বলুন। তোমাকে খেতে হবে, খেতে হবে, না তো আমি মরে যাব, মরে যাব। খুব রট লাগাইছে। আমার মইনুদ্দিন বলে, মা, মা ভাষা বড় প্রিয়, আব্বা ভাষা বড় প্রিয়। আরে এ শিক্ষা আমার মইনুদ্দিন খাজা গরিব নওয়াজ, সুবহানাল্লাহ। আমার খাজা বাবা ওই মেয়েটার কাছে দাঁড়িয়ে বলে, মারে এ পাথরের মূর্তি কোনোদিন পান করবে না, কোনোদিন দুধ খাবে না, হাত বাড়িয়ে খাবে না। মা, কেন তুমি এইভাবে কাঁদো, কেন নিজের জান দিবে রে মা? বলে, না, আপনি কে আছেন, আমি ওসব বুঝি না। মঈনুদ্দিন চিশতি সঞ্জেরির দেখুন কেরামতি দেখলেন। এবার আগে বাড়ি, মঈনুদ্দিন চিশতি বলেন, মা, মা, কে গো আপনি? মা গো, এইরকম কাঁদিয়ে না গো মা, এ পাথর, এই যে পাথর এ খাই না, এই যে বানিয়ে রেখেছো নকশাটা, এ খাবে না, এর হাত বলি না, এর মধ্যে জান নাই। বলেন, না, আপনি যাবেন তো চলে যান, আমি জানে মন দিয়ে মেনেছি। আমার বাবা এতদিন ধরে এর পায়ের কাছে দুধ ঢেলে যায়, আমি বাবাকে বলে এসেছি, আব্বা আমি যাচ্ছি, দুধ খাইয়ে আসবো, আর যদি দুধ না খায় তোমার মাবুদ, আমি ওইখানে জান দিয়ে দেব, আমি ফেরত যাব না, আমি দুধ খাইয়ে যাব। মঈনুদ্দিন চিশতি বললেন, তাহলে তুই মানবি না, দুধ খাওয়াবি? বলে, হ্যাঁ, আমার মঈনুদ্দিন আপনার মঈনুদ্দিন, জোরে বলুন, আপনার খাজা আমার খাজা, জোরে বলুন। এইবারে বললেন, সূর্যের মা, দুধটা হালিয়ে বাড়া, ওই কানটা ধরলেন আর বললেন, ওরে নাদান, মেয়েটাকে কেন কাঁদাচ্ছিস রে, হাত বাড়া, দুধটা খা, জোরে বলুন। শুনুন, হাত বাড়া, দুধ লেখা, মেয়েটা অকালে মরে যাবে। যখনই কানটা মুচড়েছে, জোরে বলুন, ওদের কান থাকে না, দেখেছেন, কানটাকে যখন মুচড়ে যেছে, হাত বাড়াচ্ছে, লম্বা করছে, দুধটাকে নিয়ে হর হর করে খেয়ে নিয়েছে। মঈনুদ্দিন গেলেন জঙ্গলে, আর মেয়েটা খুশি মনে, এইখানে রক্ত, ওই যে মাথা পটকেছে, রক্ত বেরিয়েছে। গ্রামে যখন ঢুকলো, ওদের লোক বলছে, মেয়েটা খারাপ আছে, কার সঙ্গে খারাপ কাজ করলো রে, আমাদের কলঙ্ক হয়ে গেল এলাকাতে। ই গেল কোথায় গিয়েছিল, ওর বাবাকে ডাকলো, ডেকে বলছে, এই ব্যাপার কি? বলে, না, দাঁড়াও জিজ্ঞাসা করি, মা তুমি কোথায় গিয়েছিলে? বলে, আব্বা, যাকে আপনি পায়ে ঢেলে আসছিলেন দুধ, ওই আপনার খোদাকে আমি দুধ খাইয়ে এসেছি। আচ্ছা বলুন, বিশ্বাস করবে? বিশ্বাস করবে? ই পাগল হয়ে গেছে রে। আমরাও জানি পাথর, ই বলে না চালে না, বাপ দাদা করেছে, আমরাও করছি। চিশতি চলে গেলেন, আর মেয়েটা গ্রামে ঢুকেছে। এইবারে গন্ডগোল শুরু গেল, মাথা ফাটা কেন, রক্ত লাগা কেন, মনে হয় কি খারাপ কাজ করেছে। ওই মেয়েটাকে বলছে, ব্যাপার কি, সত্যি করে বল। বলে, আমার মাবুদ নয়, তোমাদের মাবুদ, জোরে বলুন।
তো খাইয়ে এসেছি দুধ আর আমার হাতে দিয়েছি খেয়েছে, ওরা বলছে অসম্ভব। आकाए नामदार मदीने के ताजदार अहमद मुख्तार जनाबे मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जिनार ভিতরে নবী মুস্তাফার मोहब्बत থেকে মঈনুদ্দিন চিশতি সঞ্জারি বলতে চাচ্ছে আমার কোনো আওকাত নাই, আমার কিছুই নাই, আমার পীরের আওকাতে আমি আওকাত করেছি। আমার নবী মুস্তাফা আমাকে মদিনা থেকে ইঙ্গিত করে পাঠিয়েছিল, এই পাওয়ার আমার নবীর পাওয়ার দিয়ে আছে। আমি বললাম পান কর, কানটা ধরলাম, দুধ খেয়ে নিয়েছে। এইবার ওই মেয়েরা চোর সবাই এসে বলল, এবার গোটা গ্রামের লোক বলল চল তো দেখি কি করে খায়, দুধ নিয়ে এসেছে। এবার যখন সামনে দুধ নিয়ে এসে ও কি খায় রে, কেউ খাইয়েছে, জোরে বলুন। সঙ্গ দোষে লুয়া ভাসে, সঙ্গ দোষে লুয়া ভাসে। লুয়া কোনদিন ভাসে না, কাঠ দিলে ভাসে, জোরে বলুন। ইশারা ছিল মঈনুদ্দিনের, জোরে বলুন। উনি চলে গেছেন জঙ্গলে ওদিকে, আল্লাহ। আর এই বলছে গে খাবি কি খাবি না, এই বলছে পাগলি পাগল হয়ে গেছে, ই আমার জীবনে কোনোদিন খাই না, আমরা পায়ে ঢেলে যাই খাই না, এই বলছে খাইয়ে গিয়েছে, আবার এই এসেছে খাওয়াবো। এত লোককে পাগল পেয়েছি কি করে খাবে? তখন মেয়েটা বলছে শোন, যদি না খেয়েছিস ওই লোকটাকে আমি ডাকবো, খাবি কিনা? জোরে বলুন, জোরে বলুন। তুই ওই দিন খেয়েছিলি, খাবি না মানে ওই লোকটাকে ডাকবো, হাত বাড়াবি কিনা? যে হাত বাড়িয়ে খেয়েছিলি ওই রকম হাত বাড়িয়ে খা, আমি ওই লোকটাকে ডাকবো। যখনই বলেছে ডাকবো, হাতটা বাড়াচ্ছে, দুলটা লিচ্ছে, মুখে ভরছে আর খেয়ে নিয়েছে। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন না। কি ব্যাপার একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন, এইবারে যখন খেয়ে নিয়েছে এর আশ্চর্য হয়ে গেল, এ মা দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই লোকটা কেমন আছে, ওই লোকটার কোথায় কর আছে, ওই লোকটা কোন দিকে গেল? বলে সেটা বলবো না, জানি না, কিন্তু এই রাস্তা ধরে গিয়েছে। জোরে বলুন, ধ্যান দিয়ে শুনুন, এই রাস্তা ধরে গিয়েছে। এই রাস্তা ধরে সবাই মিলে চল। এবার চলে যাচ্ছেন, 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 চলতে 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 ওই তারাগার পাহাড়, জোরে বলুন, ওই তারাগার পাহাড় গর্তের ভিতরে। কোথায়? গর্তের ভিতরে, জোরে বলুন। একটা গর্ত আছে দেখবে তারাগার পাহাড়, ওইখানে পাথরটা রুকেছে। জোরে বলুন, ওই তারাগার পাহাড়ে আমার মঈনুদ্দিন ইল্লাল্লাহ 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 আল্লাহু রাত লাগিয়েছে। বলে ওই যে বাবা বসে আছে, বাবার কাছে গিয়ে বলছে বাবা কি ব্যবহার, আমার মাবুদ কোনোদিন খাই না, আপনি কেমন করে খাওয়ালেন? বলে আমি খাওয়াইনি রে, খাওয়ানে वाला খাইয়েছে। জোরে বলুন, আমি খাওয়াইনি, খাওয়ানে वाला খাইয়েছে। হুজুর যদি আপনার মধ্যে এত তাকত, আপনার যে পাঠিয়েছে তার কত তাকত হবে, আর আপনাকে যে বানিয়েছে তার কত তাকত আছে। আমাদের কলমা পড়িলেন, বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার মঈনুদ্দিন চিশতি এইভাবে চলতে চলতে আগে বাড়তে আছে, আগে চলতে আছে, কলমা প্রচার হতে থাকে। আগে ছিল সামান্য, সবাই হতে চললো। এইবার বলতে লাগলো ব্যাপার খারাপ আছে, ই যেমন তেমন আল্লাহওয়ালা নয়, এর মুখে সব সময় একজন স্রষ্টার নাম আছে। জোরে বলুন।